ঠিকই আছে, একদম পারফেক্ট। নাম লেখা আছে পিছে। আমরা আছি, আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আবারও 1 বছর হয়ে গেল কুরবানির ঈদের, এবং ঈদের পরের দিন প্রত্যেক বছর আমাদের গ্রামে হয় বিবাহিত এবং অবিবাহিতদের দারুণ একটি খেলা। সারফরাজ এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবার তার জন্য তার মামা জার্সি গিফট করেছে, এবং বিবাহিত বনাম অবিবাহিতর এই খেলাটা প্রত্যেক বছরই হয় নসিরপুর গ্রামে। এটা এবারই নতুন না, এবং এই খেলা কিন্তু ছোট থেকে বড় সব ভাইয়েরা খেলে। তার পাশাপাশি আমাদের যে কাকারা আছে, তারা কাকা বড়াব্বা তারাও কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করে। মোটামুটি একদমই ছেলে থেকে শুরু করে আমাদের গ্রামের যারা আমরা আছি মেয়ে বউরা সবাই কিন্তু খুব বেশি আনন্দ করে থাকি এই খেলাতে, এবং আমরা ঈদের পরের দিন এই খেলার আগেই পৌঁছানোর চেষ্টা করি বাবার বাড়ি। এবং এখন খেলার ঠিক আগের মুহূর্ত, মাঠে যাওয়ার মুহূর্তে সবাই আর কি রেডি হচ্ছিল। যা বিরাগ লাহু ঠিক আছে গাইস, আমরা আছি, আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। খেলাটা শেষ হয়ে গেল। আমি কিন্তু ফুল খেলা লাইভ করেছি, আপনারা চাইলে লাইভে খেলাটি দেখতে পারেন। এই কারণে খেলার কোনো ফুটেজ আমি নিতে পারিনি। তো এটা একদম খেলার শেষ মুহূর্তে খুবই দুঃখের সাথে বলা লাগছে যে গতবারের মতো এবারও বিবাহিতরা ঠকে গিয়েছে, এবং অবিবাহিত যেই ভাই কাকারা আছে তারা কিন্তু জিতে গিয়েছে। খেলা শুধু এই পর্যন্তই না, আমাদের রাতের বেলা একটা খাওয়ার আয়োজন হয়, যেটা কিন্তু মোটামুটি যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের চাচিরা বড়াম্মারা থেকে শুরু করে আমরা মেয়েরাও কিন্তু সেই খাবার খাওয়াতে অংশগ্রহণ করে থাকি। তো সেই খাবারের কিন্তু আয়োজন এখানে চলছে, পেঁয়াজ কাটা, রসুন কাটা, আদা কাটা সব কিছু চলছে। এবং খেলা শেষে সব ভাইয়েরা আর কি এসে তারা এই সব ময় মশলাগুলো নিয়ে যাচ্ছে রান্না করার জন্য। যেহেতু আমরা একসাথে অনেক অনেক মানুষ গ্রামের খাওয়া দাওয়া করি, তাই প্রত্যেক বছর দেখা যায় যে ডাল খিচুড়ি বা অনেক সময় অন্য আইটেমও কিন্তু হয়ে থাকে। তো এবছর কিন্তু ডাল খিচুড়ি হচ্ছে, এবং এখন রান্নার পালা। তো যেহেতু অনেক মানুষের খাবারের আয়োজন, এখানে বড় বড় সসপ্যানে 2 বার রান্না করতে হচ্ছে। প্রায় 40 কেজি চালের মতো কিন্তু এখানে খিচুড়ি রান্না হচ্ছে। তো এটাও কিন্তু রান্না করছিল আমার একটা বড় ভাই অ্যান্ড একটা কাকা। তো খুবই মজা হয়েছিল খাবারটা, এবং আমি একটু একটু করে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এখানে লাইটের পরিমাণটা কম ছিল, একটু অন্ধকার টাইপের ছিল। তারপরেও আমি মাঝে মাঝে একটু করে ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। খাওয়াটা কিন্তু বড় কথা না, এই যে প্রত্যেক বছর একটা আনন্দ আমরা পাই, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং যারা এটা আয়োজন করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই ধরনের একটা প্রোগ্রাম করে থাকে প্রত্যেক বছরে। তো খাওয়া দাওয়ার শেষের দিকে একদম কিন্তু চলে আসছি, এখন রান্না শেষ হয়ে গিয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সব ভাইরা খেতে বসছে। শুধু ভাইরা, ভাই ভাস্তা সবাই কিন্তু এখানে খেতে বসছে। এবং এর পাশাপাশি শুধু ভাই ভাস্তারা না, এর পাশাপাশি আমরা যারা মেয়েরা আছি, আমার চাচিরা বড়াম্মারা যারা আছে, দাদিরা সবাই কিন্তু এখানে একসাথে বসে আমরা খেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের এই কুরবানির ঈদের পরের দিন আসলে এই আনন্দ উৎসবটা আমরা করে থাকি, এবং এটা খুবই ভালো লাগে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, ও সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।